हर हर महादेव। नमस्कार आमार प्रिय मेष राशिर बंधुरा छबिर प्रतिभा चैनेले आपनादेर सुस्वागत। बंधुरा এই ভিডিওতে আমি মেষ রাশির জাতকদের আগস্ট মাস 2025 এর মাসিক রাশিফল তুলে ধরতে চলেছি। 2025 আপনাদের নিয়ে কেমন রইবে চলুন এবার জানি কি গ্রহের গোচর এই আগস্ট মাসে আপনাদের নিয়ে কি দেখাচ্ছে। বন্ধুরা এই কার্যক্রম জন্ম রাশি চন্দ্র রাশির উপর আধারিত হচ্ছে। আপনারা মেষ রাশির হন আর এই মেষ রাশি রাশি চক্রের সর্বপ্রথম রাশি হয়। আপনারা অগ্নিতত্ত্বের রাশি হন আর এই রাশির স্বামী বনেন মঙ্গল গ্রহ, আপনাদের ইষ্টদেব বনেন হনুমান মহারাজ। এবার দেখুন মঙ্গল আপনাদের কোথায় আছেন। মঙ্গল এই আগস্ট মাসে আপনাদের 6 ঘরে বসে আছেন, রাশির কোনো পরিবর্তন নাই। এবার ধ্যান দিয়ে বুঝুন, আপনাদের তৃতীয় ঘরে হন শুক্রের সঙ্গে বৃহস্পতি, আপনাদের চতুর্থ ঘরে হন সূর্য আর বুধ, আপনাদের পঞ্চম ঘরে হন কেতু, আপনাদের একাদশ মানে 11 ঘরে হয় রাহু, আর দ্বাদশ ঘরে মানে 12 ঘরে হন শনি। শনি 12 ঘরে, তাই সর্বপ্রথম আপনাদের স্বাস্থ্যের নিয়ে জেনে নিন। सब किछु बोलबो, स्वास्थ्य शिक्षा प्रेम प्यार वैवाहिक जीवन भाग्य करियर बिजनेस सब किछु बोलबो आपनादेरके। सबथेके प्रथमे आपनादेर स्वास्थ्य, आपनादेर राशिर स्वामी हन मंगल और मंगल 6 घरे। कुंडलीर हिसाबे 6 घर भालो माना जाए ना, कारण ऋणेर रोगेर शत्रुर हय। बंधुरा जखन राशिर स्वामी मंगल 6 घरे हय ना, तखन आपनादेरके एक जिनिसेर ध्यान राखते हबे, তাই কাজে হেডেক মাইগ্রেন কোনো এক জিনিসের উপর অনেক বেশি লেগে থাকবেন না, মানে নিজের নিয়েও সময় বের করবেন আর একটু হাসবেনও। আপনাদের হেডেক হওয়া ঘাবড়াহট হওয়া কারণ যখনই রাশির স্বামী 6, 8, 12 ঘরে হয় না, তখন এ কোথাও না কোথাও একটু ইমিউনিটিকে ডাউন করে দেয়। আর এর মাঝে আগস্টের মাসে বিশেষ করে আপনারা ট্রাভেলিং করছেন, দূরে কোথাও যাচ্ছেন, তাহলে আপনারা নিজের হেলদি খাবার ফলো করবেন, তা না হলে আপনারা আপনাদের ওই ইমিউনিটি একটু কমজোর লাগবে। বন্ধুরা এ নেগেটিভ পজিটিভ নয়, যে হবে তাই বলে দিচ্ছি আপনাদেরকে, তাই একটু ধ্যান তো রাখতে হবে এই মাসে আপনাদেরকে ইমিউনিটির উপর, তা না হলে কফ কোল্ড এইসব জিনিস শীঘ্র লেগে যায়, তাই আমি তার উপর ধ্যান রাখার কথা বলছি। বন্ধুরা এবার কথা বলি আপনাদের পড়াশোনা নিয়ে, বিদ্যার্থীদের নিয়ে। বন্ধুরা 5th হাউস হয় পড়াশোনার, আর পঞ্চম ভাব মানে 5th হাউসের স্বামী হন সূর্য। বর্তমানে সূর্য আপনাদের 4th হাউসে আছেন, কিন্তু 17 আগস্টে আপনাদের পঞ্চম ঘরে এখানে এসে যাবেন। আর 17 আগস্ট থেকে 1 মাস আপনাদের 5th হাউসে রইবেন। আর এ ছাত্রদের নিয়ে ভালো বলবো না, আমি অনেক বেশি ভালো বলবো, কারণ 5th হাউসে সূর্য নিজের রাশিতে আসবেন। 1 বছর 1 মাস এমন হয়, মানে 1 বছর পরে 1 মাসে এমনিই হয়। মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত যখন সূর্য নিজের রাশি সিংহ রাশিতে প্রবেশ করেন, আর এ গভর্নমেন্টের নিয়েও অনেক ভালো হয়। আপনারা যদি এর মাঝে কোনো গভর্নমেন্ট এক্সাম দেন, তা আপনাদের নিয়ে অনেক ভালো রইবে। এই মাসে আপনারা যদি কোনো পড়াশোনা রিলেটেড ডিসিশন নিতে চাচ্ছেন, আপনারা কোনো অনেক বড় পরিবর্তন চাচ্ছেন পড়াশোনার, তাহলে আমি বলবো করে ফেলুন। মেষ রাশির জাতকরা সূর্য আপনাদের সাথ হচ্ছেন, আপনারা একদম করে ফেলুন, আপনাদের নিয়ে অনেক ভালো রইবে। এই সূর্য 5th হাউসে আসবেন 17 আগস্টের পর, পড়াশোনা আপনাদের অনেক বেশি ভালো হচ্ছে, স্টেবল হয়ে যাবেন আপনারা। বন্ধুরা এবার কথা বলি লাভ রিলেশনের নিয়ে। বন্ধুরা পঞ্চম ভাব এই 5th হাউস পড়াশোনারও হয়, এই 5th হাউস লাভ রিলেশনেরও হয়, এই 5th হাউস আপনাদের সন্তানদেরও হয়, আর মোটেলিয়ার হয়। এবার 5th হাউসে কেতু হচ্ছেন, আর যখন 5th হাউসে সূর্য এসে যাবেন, তখন কেতু একলাই হচ্ছেন 16-17 আগস্ট পর্যন্ত। কেতুর কাজ হয় ডিস্টার্ব করানো,
কেতু আপনাদের বদনাম করনে আলা হবেন, আপনাদের নিয়ে কিছু করছে, যেমন আপনাদের সামনে আলা আপনাদের নিয়ে কিছু করছে, যেমন প্রেম করে, প্যার করে, এই সব কিছু হচ্ছে। কিন্তু তবুও কেতু কি করছেন আপনি? হ্যাঁ, কি করছেন আপনি? আপনাদের মনে এই প্রশ্ন হবে সামনেওয়ালার সঙ্গে, কি করছেন আপনি? পঞ্চম ভাবে কেতু এমনিই করান, স্যাটিসফাই হতে দেন না। ডিসচার্জ মানে সব কিছুতেই কমি বের করা, কমপ্লেন করা আপনাদের ভিতর। তাই এই আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। যতক্ষণ পর্যন্ত কেতু 16-17 আগস্ট পর্যন্ত 5th হাউসে রইবেন, কিন্তু যখন সূর্য 5th হাউসে আসবেন তখন তিনি আপনাদের লাভ রিলেশনকে অনেক ভালো বানাবেন। আর আমি আপনাদেরকে এক কথা বলতে চাইবো কি, যেও মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল অথবা কথাবার্তা বন্ধ ছিল, কোনো প্রকারের প্রবলেম ছিল, নিশ্চিত ডেফিনেটলি 16-17 আগস্টের পর আপনাদের লাভ রিলেশন অনেক ভালো হবে, রিয়েলাইজ করবেন। নিজের ভুলকে ইগো ক্লেশ ছিল, অ্যাটিটিউড ছিল, সব সমাপ্ত হয়ে যাবে 16-17 আগস্টের পর। এবার কথা বলি আপনাদের বৈবাহিক জীবন, ম্যারেড লাইফে। 7th হাউস হয় ম্যারেড লাইফের, আর এই 7th হাউসের স্বামী বনেন শুক্র। শুক্র আপনাদের 3rd হাউসে আছেন, 21 আগস্টে এসে যাবেন বুধের সঙ্গে। তাই আপনাদের ম্যারেড লাইফ ঠিক হচ্ছে। আপনাদের লাইফ পার্টনারের স্মল ট্রেবল হতে পারে 21 আগস্টের প্রথমে, অথবা হয়তো স্মল ট্রেবল হবে, অথবা আবার নিজের কাজের নিয়ে বিজি হতে পারে। একটু মুডি নেচারের হবে 21 আগস্টের পূর্বে আপনাদের লাইফ পার্টনারের, কিন্তু 21 আগস্টের পর কেন্দ্রে আসবে শুক্র। তাই নিশ্চিত আপনাদের ম্যারেড লাইফকে একটু ভালো করবেন। ঘোরাফেরার যোগ ভালো হচ্ছে, আপনারা তার প্ল্যানিং করতে পারেন, কারণ শুক্র কেন্দ্রে হবেন, তাই কেয়ার করবেন, ঠিক না? আর তাই ম্যারেড লাইফ ভালো হয়ে যাবে। কিন্তু 21 আগস্টের পূর্বে একটু আধটু খারাপ বা বেচারিক মতভেদ সামটাইমস হাতে হতে পারে, অনেক বড় হয়, কিন্তু মেজর ইস্যু হচ্ছে না। ম্যারেড লাইফ এখানে আমাকে 70 থেকে 80 ভালো দেখা দিচ্ছে। ম্যারেড লাইফ এখানে আমাকে 70 থেকে 80% ভালোই দেখা দিচ্ছে। বন্ধুরা, এবার কথা বলি সব থেকে মহত্বপূর্ণ বিষয়ের, আপনাদের ভাগ্য, ক্যারিয়ার আর বিজনেস কেমন হবে। বন্ধুরা, 9th হাউস হয় ভাগ্যের, আর 10th হাউস হয় ক্যারিয়ারের। ভাগ্যের স্বামী বনেন দেবগুরু বৃহস্পতি, আর বৃহস্পতি যিনি আপনাদের 3rd হাউসে হচ্ছেন, আর সোজা সপ্তম দৃষ্টি ভাগ্যের উপর পড়ছে। হ্যাঁ, আর 10th হাউসের স্বামী হন শনিদেব। শনিদেব আপনাদের 12 ঘরে আছেন, তাই শনির 7.5 বর্তমানে চলছে। এবার সর্বপ্রথম ভাগ্যের নিয়ে জেনে নিই। তাই ভাগ্যস্থানকে বৃহস্পতি দেখছেন, শুক্র দেখছেন, হ্যাঁ 7, 8, 9, 10 শনিও দেখছেন। শনির 10ম দৃষ্টি ভাগ্যের উপর হচ্ছে। বৃহস্পতিও নিজের ঘরকে দেখছেন। যখন বৃহস্পতি নিজের ঘরকে দেখছেন 7ম দৃষ্টিতে, এর মানে ভাগ্য আপনাদের সাথ দেবে। একটু দেরি করবে শনির কারণে, শনিও ভাগ্যস্থানকে দেখছেন, তাই একটু দেরি হবে, সময় লাগবে, কিন্তু ভাগ্য আপনাদের সাথ দেবে। এর মানে আপনারা কোনো সেল পারচেজ করতেও চাইছেন, ট্রেন্ডিং করতে চাইছেন। 16-17 আগস্টের পর আপনাদের নিয়ে ট্রেন্ডিং ভালো রইবে। কোথাও পারচেজ করতে চাইছেন, কিছু বড় করার নিয়ে ভাবছেন, তো দেখা যায় তো মধ্য আগস্টের পর বেশি ভালো হচ্ছে, যখন রাজা সূর্য নিজের রাশিতে প্রবেশ করবেন। মানে কি, তারপর আপনারা করতে চাইছেন ইনভেস্টমেন্ট,
কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ, কোনো বড় কাজ শুরু করতে চাইছেন, তাহলে মধ্য আগস্টের পর আপনাদের নিয়ে বেশি ভালো হচ্ছে। বন্ধুরা, এবার কথা বলে নি ক্যারিয়ারের নিয়ে। 10th হাউসের স্বামী শনিদেব 12 হাউসে উঠছেন, তাই এবার কিছু জিনিসের নিয়ে আপনার দিকে বলতে চাইছি। শনি 7.5 1995 এর পর এবার লেগেছে আপনাদের 2025-এ। হ্যাঁ, 1995-এ লেগেছিল। 1995 এর প্রথমে 30 বছর পর এবার লেগেছে। এই শনির 7.5 কর্মবেস্ট হচ্ছে। বন্ধুরা দেখুন, ক্যারিয়ার নিয়ে এই মাস সর্বপ্রথম তো সূর্য 10th হাউসকে দেখছেন। আপনাদের ভিতর একটু অ্যাটিটিউড হতে পারে। বুধও দেখছেন, শুক্রও দেখবেন। তাই আমি যদি আপনার দিকে বলি তো 21 আগস্টের পর যখন শুক্র 10th হাউসকে দেখবেন না, আপনাদেরকে একটু ঠান্ডা বানাবেন, কাজ বানাবেন, আপনাদের ক্যারিয়ারকে অনেক ভালো করবেন। কিন্তু যতদিন পর্যন্ত সূর্য 10th হাউসকে দেখছেন না, তখন আপনারা নিজের মনমর্জিতে কাজ করবেন। আপনাদের ভিতর একটু অ্যাটিটিউড তো রইবে। আর এমনিতেও মেষ রাশি হচ্ছেন, কারণ অগ্নিতত্ত্বের রাশি হচ্ছেন। কাজ করব তো নিজের মর্জিতে করব, তা না হলে আমি কারোর বাপেরও শুনব না। এসব কোথাও না কোথাও হয়। যেও ফায়ার সাইন বালা হয়, মেষ, সিংহ, ধনু, আপনাদেরকে একটু রইতে হবে, অ্যাডজাস্ট করতে হবে এই মাসে। কারণ আপনাদের শনির 7.5ও চলছে। তাড়াতাড়িতে ডিসিশন নেবেন না, তাহলে আপনাদেরকে একটু প্রবলেমে পড়তে পারে। কিন্তু বৃহস্পতি আপনাদের 11th হাউসকে দেখছেন। আপনারা যদি একটু চেষ্টা করেন, তাহলে 16-17 আগস্টের পর আপনাদের চাকরিতে ভালো পরিবর্তনও আসতে পারে, প্রমোশনের যোগও বনতে পারে। কারণ সূর্য পঞ্চম ভাবে আসবেন আর লাভ স্থানকে দেখবেন। মানে কি 16-17 আগস্টের পর নতুন চাকরি মিলার পসিবিলিটি, যদি আপনাদের জব না আছে তাহলে ভালো হচ্ছে। 16-17 আগস্টের পর আরও বেটারমেন্ট এসে যাবে। 16-17 আগস্টের পর ধীরে 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 চলে অনেক ভালো হয়ে যাবে। টার্গেট বেস্ট জব হচ্ছে। তাই আপনারা আসানিতে তার অচিভ করে নেবেন। কিন্তু তার প্রথমে ধ্যান রাখবেন নিজের স্বভাব, নিজের বাণীতে, নিজের প্রেজেন্সে। এখানে ক্যারিয়ার আপনাকে ভালো দেখা দিচ্ছে, কোনো কষ্ট নেই। কিন্তু শনির 7.5 হচ্ছে, তাই আবার থিঙ্কিং কম করবেন। ছোট ছোট জিনিসকে শীঘ্র মনে লাগাবেন না। বন্ধুরা, এবার কথা বলি বিজনেসের নিয়ে। এই মাস বন্ধুরা অনেক ভালো হচ্ছে, 80% থেকে 90% ভালো হচ্ছে। কারণ শুক্র কেন্দ্রে এসে যাবেন। শনি 12তে কিছু আপনাদের খরচও লেগে রইবে। যতটা পয়সা আপনারা বিজনেসে উপার্জন করবেন, অতটা কোথাও না কোথাও লাগিয়ে দেবেন। এক্সপেন্সেসও দেখা দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু বিজনেস চলবে। এর থেকে ভালো হয় কি আপনারা পয়সা কোনো ভালো জায়গার উপর লাগান। এতদূর পর্যন্ত ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু বলে দিলাম কি আপনাদের নিয়ে আগস্ট মাস কেমন রইবে। আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন বা জেনে গেছেন এবং সন্তুষ্ট হয়েছেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে এইরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন হর হর মহাদেব। ধন্যবাদ।